হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখছেন এখানে মাছ, সো এটা হচ্ছে ভোলা মাছ। আর এখানে আমি নুন আর হলুদটা আগে দিয়ে ফেলেছিলাম, তো সেটা দেখানো হয়নি। ফোনটা আমার অফ হয়ে গেছিলো, যার ফলে আমার দেখানো হয়নি। তবে নুন আর হলুদটা দিয়ে এবার আমি এটাকে রেখে দেবো, তারপরে এটা হচ্ছে ভাজবো আর কি। আর এখানে দেখুন আমি একটা মিক্সার জারে নিয়েছি পেঁয়াজটা একটু পেস্ট করে নেব। আর হচ্ছে নিয়েছি এখানে টমেটো আমার যেহেতু ডিপ ফ্রিজে ছিল, যার ফলে টমেটোটা এরকম হয়ে গেছে, আমি হাফ দেবো এখানে টমেটো। আর এখানে অলরেডি আদা রসুনের পেস্ট অলরেডি আগে থেকে ছিল, তো আমি এটার মধ্যে দিচ্ছি না। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেবো। আর এখানে দেখুন আলু দেবো, আলু দেবো, দিয়েছি লঙ্কা। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাস অন করেছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা ঢেলে দেবো। ততক্ষণ মশলাটা আমি পেস্ট করে নিই। আচ্ছা, এখানে যেটা করবো সেটা হচ্ছে এই যে জিরের গুঁড়ো ধরে এগুলো রয়েছে, আমি এর মধ্যে একবারই দিয়ে দেবো, আমার সুবিধা হবে। তাহলে এই যে জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, এবার আমি এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, কড়াইটা এবার গরম হয়ে গেছে, তেল ঢেলে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখি, এই যে এটা পেস্ট হয়ে গেছে। আর আলু অল্প দিয়েছি, আপনারা অপশনাল, আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু বললাম আছে পাতুরি এগুলো খুব ভালো লাগে, বাট আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে মাছ ভাজা আমার হয়ে গেছে। এই যে এবার কি হচ্ছে, আলু ভাজছি, আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে দেবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে জিরে, এই যে ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। একটু আরেকটু ফোটার পরে মাছগুলো দেবো ভেবেছিলাম, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো। মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। এই যে একটা করে মাছ দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে লাস্টে গরম মশলা বা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি যেটা দেবো লাস্টে, এই যে কমপ্লিট হয়ে গেল। গরম মশলা দিতে দেওয়া যায়, কিন্তু আমি ধনে পাতা দিলাম, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো আমার এখানে ভোলা মাছের তেল ঝাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঝোল বলা যায়, তেল ঝাল মানে আমি সেরকমভাবে মশলা দিয়ে করিনি। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনাদের পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমি এখানে আলু দিয়েছি, ভোলা মাছে আমি আলু দিয়েছি। বেসিক্যালি যেগুলো ভোলা মাছের অনেক রকম ভোলা মাছ হয়, এটা পোয়া ভোলা বলেছিল, মানে যেখান থেকে আমি জানি না, আপনারা চিনতে পারবেন, যদি কেউ চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা আমাকে পোয়া ভোলা বলা হয়েছিল। আর এটা আমি ঝোল করেছি, আলু দিয়েছি এখানে, কারণ আমাদের একটু আলুটা চলে বেশি, তো আলুটা দিয়েছি। আপনারা আলু ছাড়াও করতে পারেন। আর ভোলা মাছের আমি অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমার এই ব্লগিং চ্যানেলে আমি শেয়ার করব। তো আপনাদের যদি একটু ভালো থাকে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রান্নাটা। আর ভোলা মাছ মোটামুটি খারাপ লাগে না, কাটা একদমই কম। তো অবশ্যই ভালো লাগলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর সাথে।